শেখ হাসিনার ভক্ত আওয়ামী লীগের কিছু বিজ্ঞ বন্ধুগণ রয়েছে, তারা সবসময় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রকার হুমকি ধামকা দিয়ে আসে এবং তাদের একটা স্বপ্ন রয়েছে। সেই স্বপ্ন হলো যে শেখ হাসিনা দেশে ফিরে আসবে, প্রধানমন্ত্রী হয়ে আসবে। একবার প্রধানমন্ত্রী হলেই তারা প্রতিশোধ নেবে। কেমন প্রতিশোধ জানান? এই যে শেখ হাসিনাকে দাওয়া করা হয়েছে আর সেই দাওয়ায় দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে, কোনো প্রকার বাংলার জমিনে ক্ষমতা ছাড়ার পরে 1 মিনিট দাঁড়াইতে পারে নাই, সেটির একটি চরম প্রতিশোধ তারা নিতে চায়। আমি বিভিন্ন সময় তাদের ফেসবুক স্ট্যাটাসে এই তথ্যগুলো পাচ্ছি। তাই এই যে আওয়ামী লীগের বিজ্ঞ বন্ধুগণ যারা শেখ হাসিনাকে দেশে ফিরে আনতে চান, এই যে ব্যর্থ স্বপ্ন আপনারা দেখছেন, এই ব্যর্থ স্বপ্ন দেখে আপনাদের লাভ কি? আচ্ছা, আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আপনারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে কি করতে চাচ্ছেন বা কি করতে পারবেন? আপনারা কি ভুলে গেছেন যে এই রাষ্ট্রের ভিতরে শেখ হাসিনা যে ক্রাইমগুলো উনি করেছিলেন, সেই ক্রাইমগুলোর কারণে উনি আজ দেশ ছাড়া? এটি কি আপনারা জানেন না? এটি কি আপনাদের মাথায় নাই? গত 5ই আগস্ট যখন শেখ হাসিনার পদত্যাগ হয়, পদত্যাগ হওয়া তো তেমন কোনো আতঙ্কের বিষয় না। এ ধরনের পদত্যাগ বাংলার জমিনে বিগত দিনেও ঘটেছে। তা বিগত দিনে যারা আন্দোলনমুখী পদত্যাগ করেছে তারা দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। কেন জানেন? আপনার নেত্রী যে ক্রাইমগুলো করেছে ওই ক্রাইমগুলোর সঙ্গে তারা জড়িত ছিল না। আর তারা জড়িত না থাকায় তাদের একটা সৎ সাহস ছিল। সেই সৎ সাহস নিয়ে তারা লড়াই করেছে, সংগ্রাম করেছে, এমনকি জেলও খেটেছে, অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তারপরেও রাষ্ট্র ছাড়ি নাই। আপনাদের নেত্রী অনেকগুলো ক্রাইমের মালিক, অনেকগুলো ক্রাইম উনি সংরক্ষিত করেছে বাংলার জমিনে, সেটি আপনাদের নেত্রী জানেন বলে সেই জন্য উনি পদত্যাগ করা মাত্রই উনি নিজে উদা হয়ে চলে গেছেন। মজার বিষয় হলো উনি চলে গিয়েছেন, ওনার সঙ্গে যে বাকি হিসাব নিকাশ রয়ে গেছে সেই হিসাব নিকাশ কারা মিটাবে সেটিও আপনাদেরকে একটু জানিয়ে রাখি। জামাত, বিএনপি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, হিফাজত ইসলাম, বৈষম্যবিরোধী শিক্ষার্থী, গার্মেন্টস শ্রমিক, সুশীল সমাজ, আলেম সমাজ, দিনমজুর, রিক্সাওয়ালা, শ্রমিক, 57 জন সেনা অফিসার খুন হওয়া পরিবার, ওনার শাসনামলে গুম হওয়া পরিবার, ওনার শাসনামলে যারা ভোটার অধিকার থেকে বঞ্চিত সেই পরিবার, ওনার নির্দেশে হাজার হাজার পঙ্গুত্ব বরণকারীদের পরিবার, এই যে অসংখ্য অসংখ্য কোটি কোটি মানুষের সঙ্গে ওনার একটা হিসাব নিকাশ রয়ে গেছে, সেই হিসাব নিকাশ আপনারা কেমনে বুঝিয়ে দেবেন বা উনিও কেমনে বুঝিয়ে দেবে? এই যে সংগঠনগুলোর নাম আমি বললাম, এদের আবার রসুনের পাশার মতন পাশা কিন্তু এক জায়গায়। যদি বিশ্বাস না হয় তো শেখ হাসিনাকে দেশে ফেরত নিয়ে আসেন, তখন বুঝতে পারবেন। আর আরও যে আইনি জটিলতা রয়েছে সেগুলো নাই বললাম, কারণ আইনি জটিলতা নিয়ে আমরা দেশবাসী ভাবছি না। শেখ হাসিনা আজ হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 15 বছর পরে হোক আর 20 বছর পরে হোক, যখনই দেশে আসবে প্রশাসন তখন তাকে গ্রেপ্তার করবে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, প্রশাসনের কাছ থেকে জনগণ ওনাকে ছিনিয়ে নিয়ে আসবে। আর জনগণ যদি একবার ছিনিয়ে নিয়ে আসে তাহলে বাকিটা কিন্তু ইতিহাস হয়ে রয়ে যাবে। এখন আপনারা যদি ভেবে থাকেন যে না, শেখ হাসিনা আবার আসবে, আবার নির্বাচনে দাঁড়াবে, আবার প্রধানমন্ত্রী হবে, তো সেগুলি বালিয়ে যে এটা আদৌ সম্ভব না। এটি আমার কথা। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।